আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? দেখুন স্মরণকালের স্মরণায়িত বন্যার পানি আমাদের আমিরুল্লাহ মাসাম থেকে বেগবাজার রোডে কি পরিমাণ উঠেছে। চলুন আজকে আপনাদেরকে আমরা বেগবাজার পর্যন্ত এই রোডের পুরো চিত্রটা দেখাবো। বেগবাজার থেকে বাগেরহাট পর্যন্ত এই রোডটির আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে পানি প্রবেশ করেছে। দেখুন বন্ধুরা, রাস্তাটা ডুবে গেছে। রাস্তা ডুবে যাওয়ার মানে হলো দুপাশে যে বাড়িগুলো আছে সবগুলো বাড়িতে পানি প্রবেশ করেছে। কারো ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে, কারো বা ঘরের পাশের পানি টলমল করতেছে, যে কোনো মুহূর্তে পানি ঘরে প্রবেশ করবে। তো আমরা দেখতেছি যে বন্যার পানিতে মানুষের পুকুর ফিশারি সব ভেসে গেছে। তো অনেকে এই সুযোগে জাল মারতেছে, জালেও প্রচুর মাছ আসতেছে। আমরা দেখতেছি মানুষ অনেক অনেক উৎসাহী হয়ে জাল মারতেছে। রোডের দুপাশে অনেক মাছ পাইতেছে তারা। আমরা একটু আগে ভিজিট করে আসছি, তো আমরা আসলে আপনাদেরকে সামনে দেখাবো। অনেকে জাল মারতেছে, তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একটু সামনে গেলে দেখবেন পর্যাপ্ত পরিমাণে মানুষ সেখানে অতি উৎসাহী হয়ে মাছ ধরতেছে। বড় বড় রুই কাতলা ওখানে পাওয়া যাচ্ছে রাস্তার উপরে। তারা রাস্তার ধারের যে জমিগুলো আছে এগুলাতে জাল মারতেছে, প্লাস কেউ কেউ রাস্তার উপরে মারতেছে। রাস্তাও ডুবে গেছে, কিছু কিছু জায়গা আছে উঁচু, এগুলা এখনো ডুবে নাই রাস্তা। দেখুন বন্ধুরা, আর আমরা একটু সামনে গেলে দেখবেন এখানে একজন লোক দেখতেছি জাল নিয়ে যাইতেছে, সামনে জাল মারবে। তো আমরা এই চলে আসলাম প্রায় জাল মারার কাছাকাছি। এখন দেখেন মানুষ রোডের উপর জাল মারতেছে। অনেকেই এখানে উৎসুক জনতা এগুলা দেখতেছে, তামাশা দেখতেছে, আর কেউ বা জাল মারতেছে। এখানে অনেকগুলা মানুষ মাছ ধরার আশায় জাল নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখুন বন্ধুরা, রোডের উপরে কি পরিমাণ পানি উঠেছে। আসলে এই পানিটা বাগেরহাট এই রোডে কখনো আমরা এরকম অবস্থা দেখি নাই যে পরিমাণ পানি। এই বছরে আমরা আমার 40 বছর বয়সের ইতিহাসে আমি এই প্রথম দেখতেছি রাস্তার উপরে এই পরিমাণ পানি, মানুষ রাস্তার উপরে মাছ ধরতেছে। দেখুন কি অবস্থা। এটা হচ্ছে অতিবৃষ্টি এবং ভারতের ছেড়ে দেওয়া পানি আমাদের এলাকাগুলোতে প্রবেশ করতেছে। আমরা বৃষ্টির পানিতে আসলে আমাদের এলাকাগুলো কখনো আমরা এভাবে প্লাবিত হতে দেখি নাই। এই সর্বপ্রথম আমরা দেখলাম যে আমাদের এলাকা বন্যা কবলিত এলাকা হয়ে গেছে। আমাদের অতিবৃষ্টি এবং ভারতের ছেড়ে দেওয়া পানিগুলো আসার কারণে আসলে মূলত এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। না হলে আমাদের এই এলাকাটা অত্যন্ত উঁচু এলাকা, এখানে কখনো এইভাবে পানি ওঠে নাই। আমরা আমাদের ইতিহাসে কখনো এই ধরনের পানির চিত্র দেখি নাই। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন যেন আমাদের এলাকার মানুষজন নিরাপদে থাকতে পারে এবং অতি দ্রুত যেন পানিগুলা নদীর দিকে চলে যায় এবং রাস্তাঘাট মানুষের বাড়িগুলো যেন আর পূর্ব অবস্থায় ফিরে আসে। তো আসলে আমরা দেখতেছি যে মানুষ অনেকটা আতঙ্কে আছে। রাত্রেবেলা কি হয় না হয়, আসলে অনেক সময় দেখা গেল এই বর্ষাকালে এই ভরা পানির মৌসুমে এখন মানুষের বাড়ির দরজায় দরজায় পানি। তো আসলে এই সাপ বিচ্ছু অনেক ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে যেন মানুষ রেহাই পায়। আল্লাহর দরবারে আপনারা সবাই দোয়া করবেন মানুষের জন্য। আমাদের বিশেষ করে বেগবাজার বাসী যারা আছে তারা সবাই আতঙ্কে আছে। আজকে বেগবাজার পাশে একটা লোক পানির স্রোতে ভেসে যায় এবং লোকটা শেষ পর্যন্ত মারা যায়, তাকে বাঁচানো সম্ভব হয়নি। তো এটা হাজী বাদশা মুন্সিবাড়ির যারা দেশের বাইরে আছে অর্থাৎ প্রবাসী যারা আছে তারা অনেকটাই আতঙ্কে আছে যে আসলে আমাদের বাড়ির লোকজন কি অবস্থা কেমন আছে, তারা চিন্তিত। আসলে আমরা বলবো যে আমাদের বেগবাজারের আশেপাশে এখনো তেমন একটা প্লাবিত হয়নি। মানুষের ঘর দরজা পর্যন্ত পানি প্রবেশ করেছে, আর পানি উপর দিকে ওঠার সম্ভাবনা কম, যেহেতু পানি নামতেছে অনেক।